রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর এইদিকে আমি আজকে সকাল সকাল উঠে চলে যাচ্ছি আমার মায়ের কাছে। আমি কিন্তু মায়ের কাছেই ছিলাম। এবার কাল বলতে গেলে কালকে সন্ধ্যাবেলা একটা খুব বাজে ঘটনা ঘটেছে। দেখো, সোশ্যাল মিডিয়াতে তো আমি ঘটনাগুলো শেয়ার করতে পারবো না, কিন্তু বলছি আমার সাথে খুবই একটা বাজে ঘটনা ঘটেছিল, যার জন্য আমি তাড়াতাড়ি করে আমার দিদিকে নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। এবার বাড়ি থেকে ফের সমস্যাটা মিটে গেছে রাতের মধ্যে। মেটার পরে মা বলল, তুই সকালে আবার আয়। আমি কিন্তু আমার শাশুড়ি মাকে বলে ফের সকালবেলায় উঠে তড়িঘড়ি তাড়াতাড়ি যাতে ট্রেনটা খালি পায়, তাই আমাদের এখানে লেডিস লোকালে আমি উঠে গেছি। আর আমার বাড়ি কিন্তু ক্যানিংয়ের পাশেই, তাই আমি এখান থেকে ক্যানিং স্টেশন থেকে ট্রেনে উঠে গেছি। কম বেশি তো তোমরা ক্যানিংকে সবাই চেনো, কারণ আমাদের এখান থেকেই সুন্দরবন যেতে হয়। আর আমাদের বাড়ির পাশের রাস্তা দিয়েই তোমরা কিন্তু সুন্দরবনে যাও। আর এদিকে আমি আমার বাবুকে কিনে দিয়েছিলাম একটা পাঁপড় মতো। ও তো ট্রেনে উঠলেই শুধু বলে মা মাম দাও, তা আমি ওকে মাম থেকে আড়াল করার জন্যে এই জন্যেই আমি ওকে টুকটাক খাবার আমি বাইরে বেরোলে কিনে দিই। তাই এদিকে একটা পাঁপড় কিনে দিয়েছিলাম, দেওয়ার পরে ও খেতে খেতে বাড়ি চলে এসেছিল। আর এদিকে ওর বাবা চলে এসেছিলো বিকালবেলায়। আমি আর সারাদিনের ভিডিও সেরম নিতে পারিনি। আর তারপরে যখনই ভিডিও নিয়েছি, এটা আমার বাবু তখন ওর বাবা এসেছিলো, এসে ওকে একটা ক্যাডবেরি দিয়েছিল। সেই ক্যাডবেরির প্যাকেটটা নিয়ে, ও তো ছোটো মানুষ, ও তো খেলাই করছিল। আর এদিকে দেখো, ওর দাদা সেই প্যাকেটটা নিয়ে ছিঁড়ে দিয়েছে, তাই ও সেটা নিয়ে কি কান্নাকাটি বায়না করছে, সবাইকে বলছে। দেখো, ও কান্নাও করছে, মুখের মধ্যে ওর কান্নার এটাও আসছে। আর দেখো, বাচ্চাদের মধ্যে মনে হয় এটা হয় যে আমার বাবা আমার মা, আর ওর দাদা ওকে শুধু রাগাচ্ছে যে দেখ এটা আমার বাবা করে। বলবো কি, বাচ্চারা এইটা খুব ওরা শেখেও বললে চলে যে এটা আমার বাবা আমার মা। ও কিছুতেই মানতে চায় না। আর দেখো, ওর বাবার ওপরেও রাগ করেছে, কারণ ওর বাবা ওকে নিয়েছে বলে, ওর দাদাকে নিয়েছে বলে। আর সত্যি কথা বলতে বাচ্চাদের এইগুলো বেশ ভালো লাগে। ও আবার দেখো দাদাকে দেখিয়ে বলছে আমার বাবা, রাগটা কমে গেছে বাবার উপরে, আর দাদার উপর রাগাচ্ছে এটা আমার বাবা করে। এবার যেই করছে, ওদের এই খেলনাটা তো বন্ধ হলো, যে বোঝানোর পর লাস্ট পর্যন্ত কিন্তু ওরা মারপিটই করেছে। তারপরে এদিকে আমার ভাইয়ের বউ এদিকে মশলা মুড়ি মাখিয়ে নিয়ে এলো। সন্ধ্যাবেলায় যে সবাই মিলে বসে এই মুড়ি মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি মুড়ি মাখা খাওয়ার সময় ভিডিওটা নিতে পারিনি, নিয়েছি খাওয়ার শেষে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এদিকে দেখো, আমার বাবু চামচে করে মুড়ি খাচ্ছে। আর এদিকে প্রায় সবারই খাওয়া শেষ হয়ে গেছে, আর আমিও খেয়ে নিয়ে তারপরে একটা আমার বাবুর খাওয়াটা আমি বিশেষ করে যে ভিডিও করেছি। আর এদিকে আমার তাতান দেখো খেলা করছে কেমন, আর ও হাতে একটা জিলিপি নিয়েছে। যেহেতু আজকের আমাদের আমার বাপের বাড়ি তো ঘুটিয়ারি শরীফ, ঘুটিয়ারি শরীফে 17ই শ্রাবণ থাকে। আমি যেহেতু যাইনি, তাই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করতে পারলাম না। আশা করি সামনের বছর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। 17ই শ্রাবণে আমাদের ঘুটিয়ারিতে কত আনন্দ হয় আর কত মানুষ আসে জানো তো বন্ধুরা। এই 17ই শ্রাবণে একদিন সারা রাত আমাদের এখানে ট্রেন থাকে, সারা রাত ট্রেন চলে। যেহেতু আমাদের এখানে দূরপাল্লা নেই, আশা করি হবে, কিন্তু বলতে গেলে চলে এই একটা দিন আমাদের সারা রাত ট্রেন চলে এখানে। আর আমার বাবু দেখো জিলিপি খাচ্ছিল, খেতে খেতে হাতে পড়ে গেছে, তাই আমার মা আবার ওকে জিলিপি দিচ্ছিল। জিলিপি খেতে খেতে তোমরা কারা কারা ভালোবাসো বলো? আমার তো খুবই ভালো লাগে। আর আমি গেছি বলে আমার বাবা বাড়িতে জিলিপি এনেছে, কিন্তু বিশ্বাস করো কোথা থেকে আমার বাবা এনেছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু জিলিপিগুলো বিশ্বাস করে একটুও ভালো ছিল না, অত্যাধিক মিষ্টি আর প্রচুর পরিমাণে মোটা করে ফেলেছে। আসলে মেলার দিন তো সব ব্যবসাদাররাই চুরি করার জন্যে, যখন কোনো বেচাকেনার সময় থাকে তারা বেশি এরকমই করে। আর এদিকে আমরা রাত হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাব। যেহেতু আমরা আজকের বাইকে করে বাড়ি যাব, তাই আমরা একটু রাত করেই বেরোলাম। আর যাওয়ার সময় আমার বাবা আসছি বলতে গিয়েছে, গিয়ে আর দেখো ওর দাদুর সাথে কেমন খেলা করছে। আর ওর দাদু ওকে একটা 500 টাকার নোট ওকে দিচ্ছে। ও কিন্তু বোঝে না যে ও টাকাগুলো নিয়ে করে, কিন্তু আমার বাবা কিন্তু ওকে দেওয়ার নাম করে আমাকেই দেয়। যখন আমার বাবু ছিল না, তখন বাবা কিন্তু আমাকেই দিত। মাথার ওপরে ভাই, বাবা যতদিন আছে ততদিন অভাব জিনিসটা বুঝতে দেয় না বাবা।
যে বরের কাছ থেকে টাকা নিতে হবে এখান থেকে। যদিও আমি ইনকাম করি, কিন্তু তাও আমার বাবা কিন্তু যতদিন বেঁচে আছে ততদিন আমাদের হেল্প করে।